নমস্কার বন্ধুরা, আমি শোভন আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওটা অ্যাকচুয়ালি একটু আজকে ভিডিওটা প্রথম একটু অন্য রকমের ভিডিও দেখেই হয়তো বুঝতে পারছেন। তার কারণ হচ্ছে, ধরুন এতদিন আমি আমার ফার্মের কি পারফরমেন্স হয়েছে এবং জিসি কীরকম হয়েছে বা টোটাল ওভারঅল পার্সেন্টেজের কি পারফরমেন্সের কি ব্যাপারগুলো সেগুলো নিয়ে আলোচনা অন্তত করেছি, আপনারা সবাই জানেন। তো এই ফার্স্ট টাইম আমি আলোচনা করতে যাচ্ছি আমারই তৈরি করা একটা ফার্ম, সানাবাঁধের যে ফার্মটা, বাঁকুড়ার সানাবাঁধের যে ফার্মটা আর কি আমরা তৈরি করেছিলাম। আপনাদেরকে খুব গরমের মধ্যে ফার্মটা আমাদের আর কি চালু হয়েছিল, সেই সময় আপনাদেরকে আমি ভিডিও করে দেখিয়েছিলাম। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যার নামে ফার্মটা রয়েছে এবং তার দাদা উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, যিনি আমার বন্ধুও হন বটে, তো ওনাদের পারফরমেন্সের শিট আমার কাছে এসে পৌঁছেছে। তো সেই জন্য আমি খুবই আনন্দের সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি যে ধরুন আমার তৈরি করা ফার্ম, তার পারফরমেন্স কীরকম কি হয়েছে, সেই পারফরমেন্সের অ্যাকচুয়াল মানে একেবারে শিট নিয়ে তার একটা ভিডিও করে আপনাদেরকে জানানো, সেটা এখনও পর্যন্ত আমার হয়ে ওঠেনি, সেটাই ফার্স্ট টাইম। তো সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। আপনারা দেখতেই পাচ্ছেন ইনি কিসে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, যেটা আর কি আপনার লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেটা এলডিসি বলে, সেই কোম্পানিতে চাষ করেন। তো সেই কোম্পানিতে চাষ করার পরে এর মানে ওনার যে এটা হয়েছে আর কি, যে ব্যাচটা, এই ফার্স্ট ব্যাচ ওনার উঠেছে, সেকেন্ড ব্যাচ অলরেডি রানিং। তো ফার্স্ট ব্যাচে অনেক প্রবলেম, অনেক কিছু হয়েছে, তার মধ্য দিয়েও উনি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিলেন, যেটা কিনা আমি আপনাদেরকে আগেও জানিয়েছি। তো সেটাই আপনাদেরকে ডিটেলসে দেখাবো বলে এই ভিডিওটা করা। তো আপনারা দেখুন। যাই হোক, তার আগে একটা কথা বলে নিই, আমার যথেষ্ট শরীর খারাপ, যার জন্য গলার ভয়েসটা একটু অন্যরকম হয়তো হয়ে গেছে, কিছু মনে করবেন না তার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই। দেখুন, ফার্মারের নাম এখানে দেওয়া আছে, যার নামে আর কি ফার্মটা চলে, এবং সেই সঙ্গে সঙ্গে ডেট এবং চিক্স কত প্লেসমেন্ট হয়েছে, কোন ব্রিডের পাখি আছে, সেটাও ওনারা এখানে দিয়েছেন। সেই সঙ্গে সঙ্গে আপনারা দেখুন লিফটিংয়ের যা ডেট ফেটগুলো যা হয়েছে আর কি, কত ডেটে লিফটিং হয়েছে। আমাদের এই ফার্মের লিফটিংটা একটু দেরিতে হয়েছে, তার একটাই কারণ, যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে পাখিটার একটু প্রবলেম এসে গিয়েছিল। সেই প্রবলেমের মধ্য দিয়েও এনারা যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন। কীরকম প্রবলেম সেটাও আপনাদেরকে বলি। পাখিটার 7 দিন পর্যন্ত খুব ভালো পারফরমেন্স ছিল, মর্টালিটিও ছিল না মোটেও। 7টা কি 8টা পাখির হয়তো মর্টালিটি হয়েছিল ফার্স্ট হচ্ছে আপনার 1 উইকে। তারপরে যখন পাখিটার ফার্স্ট উইকের ভ্যাকসিনটা হয়, ভ্যাকসিনের পরে হঠাৎ করে পাখিটার ঠান্ডা লাগে। এই ঠান্ডাটা আর মোটে ছাড়াইনি, আস্তে আস্তে পাখিটার আইবিডি চলে এসেছিলো। তো তার মধ্যে দিয়েও পাখিটা যথেষ্ট, মানে ওনারা চেষ্টা তো করেইছেন, চেষ্টা না করলে কোনো দিন এই পারফরমেন্স ভালো হয় না, যে পরিস্থিতির মধ্যে দিয়ে আর কি ওনারা গেছেন। তো সেই জায়গাতে দাঁড়িয়ে ওনারা যে পারফরমেন্স করেছেন, তাতে আমি যথেষ্ট খুশি হয়েছি এবং আমার খুবই আনন্দ হচ্ছে, এবং আমি সেটা যে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি, সেটাই আমার কাছে একটা বড় প্রাপ্তি। দেখুন, বিজনেস একটা অন্য জিনিস, কিন্তু কোনো কাজ করলে সেখান থেকে সফলতা পাওয়ার তার যে একটা মানে কি বলা যায়, একটা স্যাটিসফ্যাকশান, সেটা একটা মানে অন্যরকম একটা আনন্দ দেয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়েই আপনাদের সঙ্গে এত কথা এবং এই ব্যাপারটা আপনাদের জানাচ্ছি। যাই হোক, তো আপনারা দেখুন, এখানে টোটাল যে পাখি উজ্জ্বলদার বা অভিষেকদার ফার্মে ছিল, সেটা হচ্ছে 2957 পাখি চিক্স মানে প্লেসমেন্ট হয়েছিল। তারপরে ওনাদের যে টোটাল পারফরমেন্সের পরে মানে যে আপনার পাখি টোটাল বিক্রি হয়েছে, এখানে দেখা যাচ্ছে 1802, এবং আপনার কিছু এই ওজনটা এখানে দেখুন দেখা যাচ্ছে। তারপরে কিছু ল্যাম্প বার্ড ছিল, সেটার কি আছে সেটা এখানে দেখা যাচ্ছে, কতটা বডি ওয়েট এসছে সেটা দেখা যাচ্ছে, আর এবং মানে কত দিনে পাখিটা উড়েছে সেটার একটা মানে ডে ওয়াইজ সেটা এখানে দেওয়া হয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন প্রোডাকশান কস্ট কি আছে, সেই প্রোডাকশান কস্টের ব্যাপারে এখানে দেওয়া আছে। অবশ্যই আপনারা ভিডিওটা একটু পজ করে দেখে নেবেন যদি ভালোভাবে আপনারা দেখতে চান। আমি আর ডিটেলসে আলোচনা করব না, কেননা বড় ভিডিও হয়ে যায়, অনেকে হয়তো মনে মনে চিন্তা করেন যে ভিউ বাড়ানোর জন্য এরকম করছে। যাই হোক, আমাদের লাইনে মানে ইউটিউবে বড় কিছু করা খুব মানে টাফ অ্যাকচুয়ালি আমার পক্ষে মনে হয়, কেননা এন্টারটেনমেন্ট চ্যানেল তো নয়, কাজের জিনিস। তো কাজের জিনিস যারা অ্যাকচুয়ালি কাজের জন্য
আসেন এই লাইনে তারা এই সমস্তগুলো করেন, যার জন্য হয়তো আমাদের একটু ভিউয়ারও কম হয় বা সাবস্ক্রাইবারও কম হয়, কিন্তু যারা হন তারা একদম সলিড, এটুকু বলতে পারবো। প্রত্যেকেই সিরিয়াস এবং আমাকে অনেকে কল করেন, প্রতিদিন দু একজন মানুষের কল আসে। এমন মানে দিন হয়তো মানে এমন পরিস্থিতি হচ্ছে যে আমি ফোন রেখে কোথাও যেতেই পারছি না, এরকম হয়। মাঝে মাঝে দু একদিন গেল অনেকের ফোন আসেই না, কিন্তু মাঝে মাঝে এমন হয় সবাই ফোন করতে থাকেন। যাই হোক, কন্টেন্টে আসি। তো এখানে দেখুন ফার্মারের পারফরমেন্স কী আছে সেটা এখানে দেখানো হয়েছে। নাম্বার অফ চিক্স কত প্লেস হয়েছিল, সোল্ড বার্ড, তারপর টোটাল বডি টোটাল ওয়েট কত কেজিতে হয়েছে, মিন এজ কত ছিল, অ্যাভারেজ বডি ওয়েট, তারপর হচ্ছে টোটাল ফিড কত খেয়েছে পাখি, এফসিআর কত, সিএফসিআর কত, মর্টালিটি কত। মর্টালিটিটা একটু বলি আপনাদেরকে। দেখুন এখানে 5.24% মর্টালিটি এসছে। টোটাল 155টা পাখির মর্টালিটি হয়েছে, যেটা কিনা এই যে পরিস্থিতির মধ্যেও খুবই ভালো বলতে পারি আমি, আমার অভিজ্ঞতার থেকে এটুকু আপনাদেরকে বলছি। তো ল্যাম্প বার্ড কিছু বিক্রি হচ্ছে, সেটা এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে আপনার মেডিসিন কস্ট কত ছিল এটা দেওয়া আছে। তারপরে এখানে আসছে মোটামুটি উনি কত টাকা পার কেজিতে পেয়েছেন। দেখুন এখানে সব ডিভিশন করে এখানে দেওয়া আছে পরপর, কত টাকা কি কস্টিং আছে, কত ডাউন হয়েছে, কি আছে না আছে, সমস্ত কিছু দিয়ে এখানে এবং তারপরে পারফরমেন্সের অনুযায়ী ফার্মার কত কি পেয়েছেন পয়সা করি সেইটার ব্যাপারেও এখানে আছে। এই হচ্ছে আপনার রেটে, কোন রেটে বিক্রি হয়েছে, তারপরে হচ্ছে মর্টালিটির কোনো বোনাস ছিল কিনা, রেড বোনাস কত কি পেয়েছেন উনি, তারপরে হচ্ছে আপনার উইক বার্ডের সেলের ব্যাপারগুলো সব কিছু দিয়ে এখানে যেটা দেখা যাচ্ছে অ্যাভারেজ হচ্ছে 12 টাকা 89 পয়সা পার কেজিতে দাদার মানে টোটাল হচ্ছে আপনার কি বলে জিসি এসছে আর কি। তারপরে টোটাল ফাইনাল জিসি ওনার যেটা হয়েছে সেটা এই দেখুন 79,159 টাকা উনি এই ব্যাচে ওনার পেয়েছেন, সব কিছু দিয়ে। দেখতেই পাচ্ছেন, আমি আপনাকে একটু ভালো করে দেখাই। যাই হোক, সিটটা একটু ক্লোজ করে দেখাচ্ছি, তার একটাই কারণ, আমার অনেক ভিউয়াররা আছেন যারা জিজ্ঞাসা করেন যে দাদা ফার্মগুলো তৈরি করা হয়েছে তাদের পারফরমেন্স কীরকম হলো কি না একটু জানাবেন। তো সেটাই জানানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটা করে জানালাম। অবশ্যই অন্যান্য ফার্মে আমাদের চন্দ্রকোনার যে ফার্মটা করা হয়েছিল সেটারও পারফরমেন্স খুব ভালো হয়েছে এবং অনেক সমস্যার মধ্যে দিয়েও তারা যথেষ্ট ভালো কাজ করেছে। সেটা অবশ্যই তাদের জিসিটা হাতে পেলে জানাবো। জিসিটা পাঠানোর কথা বলেছি, জিসিটা অবশ্যই যদি কেউ না পাঠাতে চান বা তাহলে তো কিছু করার নেই, কিন্তু অবশ্যই যারা আমার ফার্মার তারা নিশ্চয়ই আমাদেরকে পাঠাবেন এবং আমরা সেটা নিয়ে একটা ভিডিও করব। দেখুন কাজ তো সবাই করতে চাই আর বিজনেস সবাই বাড়াতে চায়, তো আমি যাদের কাজ করেছি তারা যদি উপকৃত হয় আমিও চাইবো তাদের কাছ থেকে মানে ইনফরমেশান নিয়ে আমারও একটু যাতে উপকার হয় সেই জিনিসটা মানে বাড়ানোর, বিজনেসটাকে আরও একটু গ্রোথ করার। তো সেই অনুযায়ী আর কি বলা এগুলো। আমি সব সময় চেষ্টা করি আপনাদের সঙ্গে থাকার, আপনাদের পাশে থাকার। তো অনুরূপভাবে আমিও চাইবো আপনারাও একটু আমার পাশে থাকুন, আমার সঙ্গে একটু সহযোগিতা করুন। তো আমরা সবাই মিলে তাহলে একটা সত্যিই একটা নতুন মানে ইসি ফার্মের একটা নতুন যুগে পৌঁছাতে পারবো, এটা আমি বলতে পারি। কেননা দেখুন ছোটোখাটো ফার্মারদের দিকে বড় বড় কোম্পানির খুব একটা নজর নেই। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা যত ছোট ফার্ম হোক এবং যত কষ্টই হোক তার মধ্যে দিয়ে ফার্মটাকে কতটা সুন্দর করে আমরা তৈরি করতে পারি এবং তৈরি করে সেটা দিয়ে আমরা কাজ করতে পারি, তো সেইটার জন্যই আমরা অ্যাকচুয়ালি কাজ করে যাচ্ছি, সেই উদ্দেশ্য নিয়েই। তো যাতে আমরা সেখানে সাকসেসফুল হই তার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে একই সঙ্গে। তো বন্ধুরা ধন্যবাদ আপনাদের সবাইকে, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর একটা কথা বলে রাখি যে আমাদের ফার্মেও খুব দ্রুত চিক্স প্লেসমেন্ট হচ্ছে এবং তার আগেও দেখতেই পাচ্ছেন এখানে কিছু যন্ত্রপাতি এই সমস্ত সব খোলাখুলি রয়েছে। তো আপনাদেরকে জানাবো একটা ডিজি নয় এমনি একটা জেনারেটরের হচ্ছে 15 কেবি একটা জেনারেটরের লোড টেস্টের একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম, তো ওটার ব্যাপারে সামনের ভিডিও আসতে চলেছে। তো আপনারা দেখুন, সে সম্পর্কে সমস্ত কিছুই জানাবো এবং নর্মাল একটা মানে ম্যানুয়াল মেশিনকে কিভাবে আমরা অটোমেটিক একদম ফুললি অটোমেটিক করে ফেলবো সে ব্যাপারেও আপনাদেরকে অবশ্যই জানাবো। তো আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ আপনাদের সবাইকে।